মানুষের মতন ভিডিও আমিও দেখতেছি। দেশের মধ্যে কি হচ্ছে, যে এই লামিসা আমার কেউ না, অথচ ভিডিও দেখে আমার নিজেরই কান্না এসে পড়তেছে। আমার রক্তের কেউ না, আমার আত্মীয় কেউ না, আমার পরিচিতও না। যেমন ভিডিও সামনে আসতেছে তেমন ভিডিওই দেখতেছে। কি হচ্ছে বাংলাদেশের মধ্যে, কি হইতেছে এসব? মানুষের যে নিরাপত্তা নাই, কোনো মায়ের কি নিরাপত্তা নাই, কোনো নারীর কি নিরাপত্তা নাই? বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষের জন্য, নারী পুরুষের জন্য কি নিরাপত্তা প্রদান করছে, কি করছে, কি করতেছে? আমরা তো ধিক্কার জানাই এসবের অত্যাচারের জন্য। আমাদের কি কোনো স্বাধীনতা নাই? কি স্বাধীনতা আছে? ছোট্ট শিশু মায়ের কোল ছাড়ে নাই, বাবার কোল ছাড়ে নাই, বাবার হাত থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। কেন? কিরে ভাই, এইসব অপরাধীর বিচার হচ্ছে না কেন? কেন হচ্ছে না এইসব অপরাধীর বিচার? এইসব অপরাধীর বিচার জনসম্মুখে হইতে হবে, মা বাবার চোখের সামনে হইতে হবে। তারা স্বচক্ষে দেখবে তাদের মেয়েকে যেভাবে নির্যাতন অত্যাচার করেছিল, সেভাবে যেন তার দ্বিগুণ নির্যাতন তার উপরে চালানো হোক। তারপরেও তার মা বাবার মনের আশা মনে শান্তি হবে না, কারণ নিজের মেয়ে, নিজের আদর, নিজের ভালোবাসা কে পাবে? তাদের ভালোবাসাগুলো এখন কে পাবে? লামিসা হচ্ছে, আর আজকে আরেকজন হচ্ছে, কালকে আরেকজন হচ্ছে, কয়েকদিন পর আরেকজন হচ্ছে। এই হওয়াটাই আমরা দেখবো? এটার কি বিচার হওয়াটা দেখবো না আমরা? এগুলোর বিচার দেখবো না আমরা? ধর্ষণের আমরা ভিডিও দেখতেছি, খুনের ভিডিও দেখতেছি, গলা কাটা, হাত কাটা, পা কাটার ভিডিও দেখতেছি। তাহলে ওদের বিচারের ভিডিও আমরা দেখি না কেন? ক্যামেরার সামনে, জনগণের সামনে তাদেরকে বিচার করা হোক ওইভাবে, যেভাবে তারা যে নিষ্পাপ শিশুদের উপর নির্যাতন চালাইছে, সেভাবে হবে বিচার। কিসের ফাঁসি, কিসের কি, কিসের সাজা, কিসের জেল, কিসের যাবজ্জীবন, সাথে সাথে হইতে হবে বিচার। তাহলে জনগণ, বাংলাদেশের মানুষ নিরাপত্তার উপর আস্থা রাখে আপনাদের উপর, যে না, আমাদের নিরাপত্তা আমাদের বাংলাদেশ সরকার দিতে পারতেছে। আলহামদুলিল্লাহ, এই আইন চালু করেন। বাংলাদেশ সরকারই তো পারে এই আইন চালু করতে, যারা দর্শন করবে তাদের সাথে সাথে ফাঁসি দেওয়া হবে। যারা যেভাবে নির্যাতন চালাবে, যেভাবে দর্শন করবে, তাদেরকে সেইভাবেই, সেই ক্যাটাগরিতেই তাদেরকে শাস্তি ভোগ করতে হবে, শাস্তি দেওয়া হবে।